হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে আমরা যাচ্ছি নড়াইল চিত্তা রিসোর্ট। আপনাদেরকে দেখাবো এই চিত্তা রিসোর্টে কি কি আছে, কেমন কি, কোথায় আছে, কোথায় এটা আপনাদেরকে জানাবো। আমরা চলে আসলাম নড়াইল ব্রিজ পার হয়ে গেলাম। পার হয়ে এখন আমরা বাই একটা রোড চলে গেছে, এই যে চিত্তা রিসোর্টের রোড। এই রোডে আমরা ঢুকলাম। খুব চিপা রোড, তারপরেও অনেক ভালো। আমরা 6 বন্ধু আমরা একসাথে যাচ্ছি। দেখেন সামনে আছে আমার দুই বন্ধু, আরও সামনে দুই বন্ধু, ঠিক আছে, সবাই আমরা যাচ্ছি। তো আমরা এখন চলে আসলাম এই যে চিত্তা রিসোর্ট। খুব সুন্দর। এখানে টিকিটের মূল্য 50 টাকা, আর বাইক রাখার জন্য 20 টাকা। আমরা সব বন্ধুরা ভিতরে ঢুকলাম, 8 জন বন্ধু সবাই আমরা ভিতরে ঢুকলাম। এখন এই একটা বাড়ি দেখেছেন, চিত্তা রিসোর্টের একটা বাড়ি। খুব সুন্দর, পরিবেশটা অনেক সুন্দর, যেটা আপনারা না গেলে বিকেলে সেটা উপভোগ করতে পারবেন না। এরপরে একটা কাঠের বাড়ি দেখেন, কত সুন্দর। এরপরে এই পাশে আছে যারা বাইরে থেকে অনেক দূর দূরান্ত থেকে আসে তাদের জন্য একটা রেস্ট করার জন্য একটা জায়গা আছে, যেরকম এই যে ছোটো ছোটো ঘর, যেটা রেস্ট করতে পারবেন ফ্যামিলি নিয়ে আসলে। খুব ভালো সুন্দর পরিবেশ, আপনারা এসে এখানে রেস্ট করতে পারবেন। এই যে আমার দুই বন্ধু এখানে ঢুকে গেছে, এখানে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ আছে, তারপরেও তারা ঢুকে গেছে। এরপরে এই যে আমাদের এক বন্ধু মুন্না আহমেদ, সে ভিডিও বানাচ্ছে, সেও ভিডিও করতেছে। তো আরও ভিডিও করতে করতে সেও ক্লান্ত হয়ে যাচ্ছে, আমিও ভিডিও করতেছি। তো বন্ধু এই পাশ থেকে এই যে একটা দেখেন, এটা আছে রেস্টুরেন্ট, যেটা কাঠের রেস্টুরেন্ট, খুব সুন্দর, দেখলে আপনার খুব ভালো লাগবে। আমরা এই রেস্টুরেন্টের সামনে গেলাম, আর ওই যে দেখা যাচ্ছে ওটাও একটা রেস্টুরেন্ট ছোটোখাটো। এরপরে আমরা চলে যাচ্ছি সেই রেস্টুরেন্টের ভিতরটা অনেক সুন্দর। এরপরে আমাদের ছোটো বাচ্চাদের খেলার জায়গা এবং গভীর জঙ্গল, ফরেস্ট, জেরি ফর ফরেস্ট নামে পরিচিত সেই জায়গায় আমরা এখন যাব। সেই জঙ্গলের ভিতরে খুব সুন্দর। এই যে গায়েস আমরা চলে আসছি সেই জঙ্গলের ভিতরে। এখানে আবার বসার জন্য ব্যাঙের ছাতার মতন, দেখেন কত সুন্দর বসার জায়গা, যেটা দেখলে খুব ভালো লাগবে আপনার। দেখেন গায়েস, আপনারা না আসলে এটা উপভোগ করতে পারবেন না। যদি আসেন তাহলে এটা অনেক ভালো লাগবে। দেখেন ব্যাঙের ছাতা, মনে হবে যে ব্যাঙের ছাতা দাঁড়ায় আছে এখানে। তবে হ্যাঁ, এখানে যে মনটা অনেক ভালো হয়ে গেল। আপনারা যারা না আসতেছেন তাহলে সেটা খুব মিস করবেন। এই দেখেন বাচ্চাদের জন্য অনেক খেলনা আছে, ঘোড়া আছে, তারপরে হচ্ছে দোলনা আছে, তারপরে ট্রেন আছে, তারপরে এই যে বাচ্চাদের সুদ খাওয়ার জন্য যেটা হয় সেটা আছে, দোল খাওয়ার জন্য। এই যে ছোটো বাচ্চারা এখানে খেলা করছে নৌকার ভিতরে, ট্রেন আছে। আপনারা চাইলেও বাচ্চাদের নিয়ে এখানে এসে ঘুরতে পারবেন, খুব সুন্দর পরিবেশ। আর এই সেই চিত্রা নদী, এর মধ্যে ভিতরে একটা ফেরি আছে। আর এবার ট্রেন চলতেছে সন্ধ্যার সময়। আমরা এখন যখন রয়েছি যেখানে, তখন সন্ধ্যা হয়ে গেছে। দেখেন সব আস্তে আস্তে আলো জ্বালা দিচ্ছে। এর ফাঁকে আমার বন্ধুরা দেখেন কি করতেছে, তারা মনে হচ্ছে ছোটো বাচ্চা শিশু হয়ে গেছে। শিশু দেখেন কতই না মজা, মনে হচ্ছে ছোটোবেলার মতন ফিরে আসছে, সব বেলার মতো। ব্রিজের পরে দাঁড়ায় আছি, পরে বন্ধুরা আসতেছে। এই যে আমার বন্ধু জীবন, এরপরে আসতেছে এই যে আলামিন, সে অনেক দূর থেকে আইছে, অনেক ক্লান্ত, সে আমাদের সাথে অ্যাড হয়েছে, অনেক দূর থেকে অনেক কষ্ট করে আসছে। এই যে আমার আর এক বন্ধু মুন্না আহমেদ, নাসিম, তরিকুল, সবাই আমরা একসাথে আসছি। খুব ভালো লাগতেছে। আর একসাথে ঘোরার মজাই কিন্তু আলাদা, সেটা আপনারা না আসলে বুঝতে পারবেন না। তো গাইস, আপনারা যদি আসতে চান তো এখানে চলে আসবেন। এরপরে রাতের যে ভিউ, সেটা আপনারা বলে বুঝতে পারবো না গাইস। এখানে না আসলে রাতের যে সৌন্দর্য, এই যে এখানে রাতের বেলা বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত এরকম একটা গান হইতে থাকে। যতক্ষণ 8টার পর পর্যন্ত আপনাদের গান শুনতে পারবেন। অনেক সুন্দর রাতের যে পরিবেশ, সেটা সবচেয়ে সুন্দর। অনেক ভিউ, ওয়াও, একদম ওয়াও ওয়াও ওয়াও, এটা আপনাদের বলে বোঝানো যাবে না। তো গাইস, আপনারা এখানে আসতে চাইলে আপনাদের মনটা ভালো হয়ে যাবে। এর জন্য আমি চাই আপনারা সবাই এখানে চলে আসবেন। এখানে আসলে আপনাদের মনটা অনেক ভালো হয়ে যাবে। আমরা সবাই একসাথে বসে অনেক ঘুরলাম ফিরলাম, খাওয়া দাওয়া করলাম, এরপরে আমরা চলে গেলাম। এরপরে আমরা এই জায়গার থেকে বের হয়ে যাব। এখন রাত তো অনেক হয়ে গেল, প্রায় 9:30, 8:30 বাজে।
এখানে শেষ হয়ে যাবে। আমরা এখন এখান থেকে বের হয়ে চলে যাব। তো গাইস, আপনারা যদি এই চিত্রা রিসোর্টে আসেন তাহলে আপনাদের খুব ভালো লাগবে। আপনারা যে যেমন যেখান থেকে খুশি আপনারা চলে আসতে পারবেন খুব সহজেই। চিত্রা রিসোর্টে আসলে আপনাদের মন ভালো হয়ে যাবে। এরপরে আমরা এখন এখান থেকে বের হয়ে যাবো। সো গাইস, আমরা চলে গেলাম, টাটা বাই বাই। এরপরে একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসবো। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আর গান শুনতে থাকেন।